টাঙ্গাইলের একটি মাদ্রাসায় ঘটেছে একটা বীভৎসকর ঘটনা। সেটা হচ্ছে একটা যুবক ফাহিম নাম। তো তিনি বোরখা পরা অবস্থায় সেই মাদ্রাসায় যান এবং সেখানে কিন্তু বিভিন্ন অনুদান এবং বিভিন্ন কিছু সংখ্যক শিক্ষার্থী দেওয়ার প্রতিশ্রুতি দেন। তো এই যে তিনি একজন পুরুষ মানুষ, কেন বোরখা পরা অবস্থায় তিনি মাদ্রাসায় ঢুকলেন? তার কোনো পরিকল্পিত উদ্দেশ্য আছে কি? আপনি কি মনে করেন? হ্যাঁ, সেই বিষয়ে এখন কথা বলবো। তো তার পরিকল্পনাটা আসলে কী ছিল এবং মাদ্রাসায় কেনই বা তিনি এইভাবে এই বেশভূষায় গেলেন? তো দেখেন, প্রথমত তিনি মাদ্রাসায় বোরখা পরা অবস্থায় গিয়ে মাদ্রাসার যে সুপার একজন মহিলা, তো তার সাথে কথা বলেন। কথা বলার পরে তিনি বলেন যে, দেখেন, আমি আপনাদের পাশের একটা মসজিদে 3 লাখ টাকা দান করেছি এবং আপনাদের মাদ্রাসায় এসেছি, আপনাদের মাদ্রাসায় কিছু দান করব এবং কিছু সংখ্যক শিক্ষার্থী দিব, মেয়ে শিক্ষার্থী। তো পর্যায়ক্রমে কিন্তু কথা বলার পরে তখন মাদ্রাসার যে সুপার, যিনি মহিলা, তিনি বললেন যে, আমাদের সাথে কথা বলে লাভ নাই, আপনি মাদ্রাসার যে পরিচালক তার সাথে কথা বলেন। তো ফাহিম কিন্তু বলেন যে, দেখেন, আমি অন্যান্য পুরুষের সাথে কথা বলি না। তো তখন একটু খটকা লাগে যে এখানে তিনি বোরকা পরা অবস্থায় একজন মহিলা, তো বোরকা পরা মহিলা কেন মাদ্রাসায় দান করবে এবং মাদ্রাসার পরিচালকের সাথে কথা বলবে না কেন? এত দ্বিধা কেন? তো তখন কিন্তু তাদের মনে স্বাভাবিকভাবে একটা সন্দেহ কাজ করে। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আরও একটু নিখুঁতভাবে যাচাই-বাছাই করার চেষ্টা করে। পাশের একজন মহিলা, তো তাকে ডেকে আনার পরে তাকে বিভিন্ন যাচাই-বাছাই করে মহিলা যখন ওই ফাহিমের গায়ে হাত দেয়, দেখা যাচ্ছে হাতে হাত দেয়, তখন বুঝতে পারে যে এটা কোনো মহিলার ডানা বা হাত নয়। তখন কিন্তু বোরখা মুখ খুলতে বলে। মুখ যখন জোর করে খোলে তখনই কিন্তু বাদে বিপত্তি। তখন দেখে যে এটা মেয়ে নয়, ছেলে। তো দেখেন কি বিভৎসকর একটা অবস্থা। একটা মহিলা মাদ্রাসায়, একজন পুরুষ, তাও আবার ছদ্মবেশে যাচ্ছে, মহিলার ছদ্মবেশে। অবশ্যই তার বড় ধরনের একটা চক্রান্ত ছিল। তো পরবর্তীতে কিন্তু আশেপাশে যেসব মানুষজন, তারা কিন্তু সেই ফাহিমকে ওখান থেকে ছিনিয়ে নেয় বা জব্দ করে তা মাদ্রাসার বাইরে নিয়ে যেয়ে কিন্তু তাকে গণপিটুনি দেওয়া হয় এবং পরবর্তীতে তার কাছে বিভিন্ন বিষয় জানতে চাইলে যে মাদ্রাসায় গমনের যে মূল উদ্দেশ্য, সেটা জানতে চাইলে কিন্তু তাদের কাছে তিনি অর্থাৎ ফাহিম বলেননি কিন্তু। তো পরবর্তীতে দেখেছেন যে ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল। সেখানে কিন্তু তাকে গণপিটুনি দেওয়া হচ্ছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে কেন তিনি মাদ্রাসায় গমন করেছিলেন, তাও আবার মহিলার বেশে। তো পরবর্তীতে কিন্তু পুলিশকে কল দেওয়া হয়। তো পুলিশ এসে কিন্তু তাকে সেখান থেকে নিয়ে যায় এবং পুলিশও জানার চেষ্টা করছে যে কেন ফাহিম এই বোরখা পরা অবস্থায় মাদ্রাসায় গমন করলো। তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বা খারাপ কোনো উদ্দেশ্য আছে কিনা, সেটা কিন্তু যাচাই করার চেষ্টা করছে পুলিশ। তো দেখেন বাংলাদেশের অবস্থা কি। দেখেন যে একজন পুরুষ, তিনি আবার ছদ্মবেশে মহিলা মাদ্রাসায় গমন করছেন। তো বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু বিভিন্ন সেক্টর যদি পর্যবেক্ষণ করেন, বিভিন্ন সেক্টরে কিন্তু এখন বিভিন্ন রকম ধান্দাবাজ, বিভিন্ন রকম দুর্নীতিবাজ মানুষজনের আগমন ঘটে গেছে। তো এই বিষয়টা আসলেই একটা নেক্কারজনক ঘটনা। ওই পুরুষের এবং তিনি এই ফাহিম কিন্তু বলছিলেন যে তিনি কয়েকদিন ওই মাদ্রাসায় থাকবেন, এই কথাও কিন্তু ওই সুপারকে বলছিলেন। তো তার বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, এখন আন্দাজে তো বলা যাচ্ছে না তার উদ্দেশ্য কি। এখন পুলিশ সেটা ইনভেস্টিগেশন করছে, পরবর্তীতে অবশ্যই জানা যাবে। তো এই বিষয়ে আপনার মতামত আশা করছি। যারা ওই টাঙ্গাইল এলাকার লোকজন আছেন, যারা এই বিষয় সম্পর্কে ভালোভাবে দেখেছেন বা জানেন, তাদের একটু কমেন্টস আশা করছি যে কেন এই ছেলেটি ওই মাদ্রাসায় গমন করছিলেন এবং কেনই বা তার এই পরিকল্পনা তিনি বাস্তবায়নের চেষ্টা করছিলেন। যারা জানেন তারা অবশ্যই কমেন্টস করবেন এবং পরবর্তীতে ইনশাআল্লাহ এই বিষয়ে আর একটা ভিডিও বানাবো, যদি এর মূল উদ্দেশ্য বা মোটিভ জানতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এই চ্যানেল তথ্যবহুল ভিডিও আপলোড করা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আপলোড করা হয়। অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।